গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পবিতু। আজ এসপ্ল্যানেড থেকে তোমাদের সবাইকে গুড মর্নিং করছি। গুড মর্নিং তো নয়, এখন গুড আফটারনুন হয়ে গেছে। চলো, বাট আমি খাবো চা। সরি, ব্লগিং এর প্রথমেই আমি তোমাদেরকে চা খাওয়াতে নিয়ে যাব। চলো, আমরা চলে এসেছি কাশ্মীরি কেসার কাওয়া টিতে। কি ভালো, এখানে লেখা আছে পিওর কেসার, পিওর ওয়ালনাট, পিওর কাওয়া মশালা। এটাই, হ্যাঁ এটাই নেবো। হ্যাঁ, নর্মাল প্রত্যেকবার আমরা চা খাই টি জংশনে, বাট আজকে নতুন এই দোকানটা হয়েছে। এইটা দেখতে পাচ্ছ কি না জানি না, আই হোপ। তো এখানে চলে এসেছি, কাশ্মীরি দোকান, লেখা আছে পিওর কাশ্মীরি ফ্লেভার চা বা কাশ্মীরি টাইপের চা বলছে। দেখা যাক, খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন দেখতে লাগছে। চায়ের মধ্যে এত কিছু দিলে ভাল লাগে নাকি? তো যেটাকে কাওয়া চা বলছে সেটা অ্যাকচুয়ালি কাওয়া। এটার মধ্যে কোনো চা নেই, ঠিক আছে? এটার মধ্যে শুধুমাত্র ড্রাই ফ্রুটস আছে, সমস্ত কিছু। ওয়ালনাট আছে, পেস্তা আছে, আমন্ড আছে, এছাড়া এলাইচি, দারচিনি, ফুলের পাপড়ি আছে। এইটা দিয়েই এটা বানানো হয়েছে, এর নাম কাওয়া। তো এখানে অনেকে কলকাতায় বোঝে না বলে কাওয়া চায় বলা হয়েছে, আমিও জানতাম না, আমার জন্য প্রথমবার। বলছে হেলদি, বাট আই লাইক টি, তো আমি সব সৌরজিৎকে দিয়ে দিয়েছি। এই যে ওখানে খাচ্ছে। আমরা চলে এসেছি চাঁদনিতে। নিউ মেট্রো ফটোগ্রাফি, 1 নম্বর লেনিন সারারি রোড। এই আমার কার, প্রত্যেকটা অ্যাক্সেসরি আপনি এখানে পাবেন, অথবা ক্যামেরাগুলো পাবেন আপনি। কম থেকে বাজেট যেহেতু আপনার আসতে পারেন এখানে, যতগুলো আপনার বাজেট, চলে আসুন, একবার নিরাশ কেন। এটা হচ্ছে সেই মেট্রো ফটোগ্রাফি। এর আগের দিনে আমার ভিডিওর মধ্যে যে মেট্রো ফটোগ্রাফি ছিল, আমি আগের দিন কি কিনতে এসেছিলাম, সবকিছু এখান থেকেই কেনে। রাইট, ফুজি ফিল্মের ব্যাটারি কিনতে এসেছিলাম। মেট্রো ফটোগ্রাফি পুরোনো দোকানে। আজকে বসে আছি মেট্রো ফটোগ্রাফি মানে নতুন দোকানে। এটা এক্স্যাক্টলি টিপু সুলতান মসজিদের উল্টো দিকে। আর আমরা তো এমনি আসি, যখনই আসি আমরা এক্স্যাক্টলি শুধু এই মেট্রো ফটোগ্রাফিতেই আসি, গল্প করতে। তারপরে যা পছন্দ হয় আমরা কিনে নিয়ে চলি। যেমন আজকে এটা পছন্দ হয়েছে। And it's a very good quality. SJ Cam, empower your dream. শুধু মাউন্ট নয়, স্টিক কেনার জন্য হাতে করেই ঘুরে বেড়ায়। আছে আমার কাছে অনেকগুলো, বাট পছন্দ হয় না। কোনোটা ভারী, কোনোটা ব্যাগের মধ্যে ঢোকে না। তো এটা বার করেছে। এটা খুব সুন্দর, ছোট পাড়া, খুব হালকা, বাট অনেকটা শক্ত। নিচে মাউন্ট লাগানোরও জায়গা আছে। এটা হচ্ছে ট্রাইপড মাউন্ট, সেলফি। হ্যাঁ, সেলফি স্টিক ঠিক আছে। ওটা হচ্ছে 3/4, ওটাকে 3/4। আর এখানে আছে আমার ইনস্টা 360 এসে যাবে, গোপ্রো চলে আসবে, আমার আইফোন চলে আসবে। বেশ সুন্দর, ভাবছি নেব। দেখা যাক, বার্গেনিং করতে হবে, এটা হচ্ছে মেন ব্যাপার। চলে এসেছি শ্যামবাজার, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ল্যান্ডমার্ক, নেতাজি স্ট্যাচু। আমরা যাচ্ছি বাগবাজার খাদ্য মেলাতে। ব্যাকগ্রাউন্ডে তোমরা নয়েজ পেয়ে যাবে যে আমরা খাইবার পাশে চলে এসেছি। ভিতরের দিকে যাই। খাইবার পাস যে খাওয়ার মেলা, খাদ্য মেলা যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি যে তোমার 25 থেকে 28 পর্যন্ত হচ্ছে, দুপুর 1টা থেকে রাত 9:30 পর্যন্ত থাকছে। চলো। 10 বছরে বাগবাজারে একটা জোরদার হাততালি চাই সবাই মিলে। এবং আমরা মঞ্চে তাদেরকে ডেকে নেব যাদের ছাড়া এই মঞ্চ কিন্তু অসম্পূর্ণ। কণ্ঠস্বরে রয়েছে খাস জাদু। একবার জোরদার হাততালির মধ্য দিয়ে ডেকে নেব আমাদের সকলের প্রিয় খাস কৌশিককে। আরজে নীল এবং আরজে শ্রেয়া দুজনকে আমরা মঞ্চে ডেকে নেব। তাহলে আমার মনে হয় কি যে আর বিলম্ব নয়, একদম চলে এসেছি আমরা সেই চরম মুহূর্তে, আনভেইলিং অফ 10th year অফ এবিপি আনন্দ খাইবার পাস। পর্দা থেকে প্রকাশ্যে আমরা আছি পাশে পাশে, এবিপি আনন্দ খাইবার পাশে। 10 বছরের এই অসাধারণ মুহূর্ত শুরু করার আগে আরো একটা জোরে হাততালি চেয়ে নেব, এবং সবাই মিলে 3, 2, 1 and go!
আমরা চলে এসেছি মেলার মধ্যে। দেখো খুব সুন্দর, এখনো পর্যন্ত এটাই দেখা যাচ্ছে। তো ভিতর দিকে যাই। এদিকে সাহা টেক্সটাইল স্টার্ট হয়েছে, এদিকে সোলার দিয়ে স্টার্ট হয়েছে। মানে প্রথম দুটোই হচ্ছে খাবারের সাথে কোনো কানেকশন নেই। তারপরে আছে অনেক ভালো ভালো আউটলেট, দেখে নাও তোমরা। পিছনে যে হলুদ ট্যাক্সিটা দেখছো, সেই ট্যাক্সিটা পুরোটা হাতে আঁকা। পিছনে যারা আঁকছিলেন তারা ওখানে আছে। খুব সুন্দর হাতের কাজ। সূর্যি মামা অলরেডি অস্ত যাবে বলে দিয়েছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই তো। আমি শ্রীলেদার্সকে নতুন আর একটা জুতো কিনে নিয়ে চলে এসেছি। তো এটা আনন্দ, এবিপি আনন্দ এটাকে অর্গানাইজ করেছে। এটা নাকি 10 বছর, সেটা আমি এখানে এসে শুনলাম। এর আগে কোনো বছর কোথাও যায়নি, এটা ফার্স্ট টাইম এসেছি। তো এই যে যারা দেখতে পাচ্ছেন ওরা এটা এঁকেছে, কত সুন্দর লাগছে, হাতের কাজ কত সুন্দর। ওখানে আরো দুজন পেন্টিং করছিলেন। খাওয়া দাওয়া ছাড়া আরো অনেক কিছু আছে, অনেক প্রতিভা আছে। এসে যাও, ঘুরে যাও। দাদা বৌদির আছে সবার প্রথমে সন্ধ্যারানী পিঠে। কি কি পিঠে আছে দেখে আসি। ভ্যারাইটি অফ পাটি সাপটা আছে, নারকেল পাটি সাপটা, চকলেট পাটি সাপটা, চুষি পিঠে, মালপোয়া। এটা হচ্ছে সিকদার জুস আর মকটেল, সামবাজার লেখা আছে। প্রথমে আমরা জুস খাবো। সৌরজিৎ অলওয়েজ পছন্দ করে ম্যাঙ্গো, আর আমি অরেঞ্জ। ভালো খেতে, মিত্র ক্যাফে আছে এরকম। আমরা চলে এসেছি মিত্র ক্যাফে। মানে আমরা আসিনি, ঘুরতে ঘুরতে চলে এসেছি। তারপরে টি জংশন তো আমি এক্ষুনি উল্টে যাচ্ছিলাম। টি জংশন তো আসবোই, কারণ হচ্ছে চা তো সবার শেষে খেতেই হবে। তার আগে বাকি জায়গাগুলো ঘুরে আসা হবে। আর কি খাওয়ার ইচ্ছা আছে? কাবাব কিছু আছে এখানে। ফেলু মোদক বলে দোকান আছে, আমি কোনোদিন নাম শুনিনি। আমাকে কেউ মেরো না, আমি খাওয়ার বিষয়ে অত পাকাপুক্ত নয়, রেস্টুরেন্টের ব্যাপারেও নয়। এরপরে আছে আনন্দ সুইটস, ঠিক আছে। যার যেখানে পছন্দ চলে এসো। মাত্র 4 দিন আছে কিন্তু, ঠিক আছে। অবশ্য আমি এটা 4 দিন পর আপলোড করবো কিনা তা জানি না, ঠিক আছে। নলিন চন্দ্র দাস, এটা আমি খেয়েছি, দাস অ্যান্ড সন্স। আর বলছে গরম বেকড কাঁচাগোল্লা। তুমি মিষ্টি খাবে না? বেকড কাঁচাগোল্লা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে 16 আনা বাঙালি আউটলার। এখানে কম্বো পাওয়া যাচ্ছে। এখানে স্টার্টার কম্বো আছে, দেখো। ফিশ ফ্রাই, ফিশ চপ। এটা হচ্ছে ডিটেলস, চলে এসো। এটা হচ্ছে রেড রোস্টেড ওশিয়ান ফ্লেভার অ্যান্ড এক্সোটিক মেনু। এখানে তোমরা একবার এটা দেখে নাও। সবার প্রথমে তোমরা অক্টোপাস খেতে পারবে, তারপরে কি সব আছে কালামারি, হ্যানত্যান তোমরা দেখে নাও। চলে এসো। এখানে দাদা ভাজছে, এই দেখো গরম গরম। ক্লোজলি দেখো কিভাবে রোস্ট করছে মুরগিটা, দেখে তোমাদের জিভে যেন জল চলে আসে। বাট আমার কোনো ইন্টারেস্ট নেই এই সব কিছু খাওয়াতে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে রংদে বসন্তী ধাবা আছে, যেটা তোমরা বাড়ি থেকে বসে ইজিলি অর্ডার করতে পারো। দেশি গার্ল বলে একটা আছে, কোয়েলস কিচেন আছে, আপনজন আছে কালীঘাটের, ঠিক আছে। বাট আমি চা খেতে যাব। এর আগেবারে চায়ের নামে তো ধোকা হয়ে গেছে আমার সাথে। ওটা একটা হেলথ ড্রিঙ্ক খাইয়ে দিয়েছিল, এক কথায় বলতে গেলে চলে। তো এখানে সমস্ত রকমের আউটলার আছে। এখানে বাবরচি আছে, ভূতের রাজা দিলবর আছে। আর নর্মাল প্রাইস যা আছে ওদের রেস্টুরেন্ট প্রাইস দিয়ে আমি দেখলাম। প্রচুর মিষ্টির আউটলার আছে, প্রচুর মিষ্টি আলাদা আলাদা আছে। আজকে অনেক ফাঁকা আছে, যে আমি ফার্স্ট দিন এসেছি। আমি ট্রাই করছি তোমাদের কাছে এটা খুব তাড়াতাড়ি পৌঁছে দেওয়া। অনেক ফুড ব্লগার এসছে, মুখ দেখলে চেনা যাচ্ছে। তোমরাও খুব তাড়াতাড়ি খবরাখবরগুলো পেয়ে যাবে। আমাদের মীর দাদা দাঁড়িয়ে আছে, আমাকে বলছে কি চলছে এখানে এইসব।
এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। অ্যাকচুয়ালি ওপেনিং সেরেমনি এখান থেকেই হয়েছে। স্টেজটা খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর, অথেন্টিক কলকাতা। তখন যাওয়ার সময়তেই পেন্টিংটা করছিল। দেখো অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আই থিঙ্ক পুরো কমপ্লিট পর্যন্ত আমরা দেখতে পাবো না। এই একজন এখানে, আর একজন হচ্ছে ইনি। চলো এটা দেখে আসি। বুঝেছো কত সুন্দর। বলে আমার কেমন লাগছে? আমি ফোন থেকে ক্যামেরাতে মুভ হয়ে গেছি। যদি ভালো লাগে তাহলে আজকে আমি ক্যামেরাটা হস্তগত করে নেবো। আমার তো বেশ ভালো লাগছে নিজেকে দেখতে, কারণ স্ক্রিনটাও এদিক থেকে দেখা যাচ্ছে। বেশ ভালো লাগছে, খুব সুন্দর। মেলাটা খুব সুন্দর, ছোট্টর ওপরে হয়েছে, বাট মোটামুটি সবের আউটলায়ার আছে। আউটলায়ার বলে তো না, আউটলায়ার নয়, আউটলেট বলে। আউটলায়ার করে অফিসে আউটলায়ার করে করেই হয়ে গেল। আউটলেট আছে, ঠিক আছে। তো মোটামুটি সবেরই আউটলেট আছে, তোমরা চলে আসো। বেশি দিন নেই, এটা আইবিপি আনন্দ এটা অর্গানাইজ করেছে। আগেই বলে দিয়েছি 10 বছরের পুরনো। হঠাৎ একটা পিচকে আমাকে দেখতে দেখতে দাঁড়িয়ে পড়েছে, এই দেখো চলে গেল। পিছন দিকের যে মেন যে স্টেজটা করা হয়েছে সেটা সব থেকে সুন্দর। যাদেরকে টিভির পর্দায় দেখতে পাই তারা এখানে চলে এসছে। অনেকজন এসেছে, অনেকজনকে দেখেছি, কারোর সাথে গিয়ে কথা বলিনি, কেমন অকওয়ার্ড ফিল হয় যে বাট একটা করে সেলফি পেলে তো খুবই ভালো হতো। এখন সেলফির জামানা। তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে দিও। আর সবাই কিন্তু চলে এসো খেতে, খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়া আমরা অনেক করেছি। আমি এখনো চা খেতে পারিনি, চা খেতে যাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি না, তোমরা নিজেরা এসে চা খেয়ে নাও। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ, হ্যাভ ফান।